সুবর্ণা বলছে যে ওর সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স এই ট্রেনে করে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 23 জুলাই অ্যান্ড আমাদের ডে 3 ইন কলকাতা। তো অ্যাকচুয়ালি আজকে আমরা কলকাতাতে থাকছি না, তো আমরা আজ অনেক সকাল সকাল উঠে গেছিলাম কারণ আমরা আজকে পুরী যাচ্ছি। অ্যান্ড এখন বাজে ঘড়িতে সকাল 7:30 অ্যান্ড আমাদের 9টার সময় শালিমার রেলওয়ে স্টেশন থেকে পুরীর জন্য ট্রেন আছে। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে পুরীর জন্য বেরিয়ে পড়বো। আমাদের প্ল্যান ছিল আমরা সকাল 7টার সময় বেরোবো, কারণ আমাদের ট্রেন হলো এক্স্যাক্ট 9:15-এ। বাট কী করে বেরোতে বেরোতে আমাদের 7:40 হয়ে গেল। সকালবেলা মানে কোথাও বেরোতে গেলে সেটা অনেক হ্যাকটিক হয়ে যায়। তো যাই হোক, টাইমের ভিতরে স্টেশনে পৌঁছে গেলেই হলো। তো যাই হোক, আমরা সময়ের ভিতরেই পৌঁছে গেছি শালিমার রেলওয়ে স্টেশনে। আমরা যে ট্রেন করে যাচ্ছি পুরী আজ, সেই ট্রেনটি হলো ধৌলি এক্সপ্রেস, সেটাকে শালিমার পুরী এক্সপ্রেসও বলে। তো সেটা এক্স্যাক্টলি 9:15-তে ডিপার্চার। তো আমরা অ্যাকচুয়ালি আজ ব্রেকফাস্টও করিনি তাড়াহুড়ার মধ্যে। তো দেখি স্টেশনেই কিছু খেয়ে নেব। তো আমরা শালিমার রেলওয়ে স্টেশনের ভিতরে চলে এসেছি। এটা হলো কি একটা ক্যান্টিন, চায়গ্রাম ক্যান্টিন। তো এখান থেকে আমরা কিছু খেয়ে নিব, ব্রেকফাস্ট করে নিব। গরম, আর আমাদের ট্রেনটাও মানে নন এসি আছে। 8 ঘন্টার জার্নি, কতটুকু কিছু ঘুরে আছে, অনেক গরম আছে। তো আমরা আমাদের সিটে এসে বসে গেছি ধৌলি এক্সপ্রেসের। আর ধৌলি এক্সপ্রেসে আমরা যে কোচে বসছি সেটা দেখতে কেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সুবর্ণা বলছে যে ওর সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স এই ট্রেনে করে যাচ্ছে। বলো বলো, কেন ভালো লাগছে এত? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো তোমার হাতে রুমাল কেন? তাহলে রুমাল দিয়ে শুধু নাকে কেন দিচ্ছ? এটা কি কারণটা কি? এটা রিজনটা কি? সেটা বলো। মানে বলে না কি, মানে পুরো মানে মন প্রাণ से हम चाहते हैं कि আমরা জগন্নাথের দর্শন, তার জন্য আমরা মানে পুরো ওইটা মানে কষ্ট করে যাচ্ছি আমরা। আচ্ছা, কষ্টটা কি সেটা একটু বলে দাও। সে কষ্টটা হলো পুরো বাথরুমের সামনে আমাদের সিটটা পড়েছে, তারপর সিটটাও নোংরা। তো এই যে দেখো, আমাদের যে সিটটা রয়েছে একদম লাস্ট, আর আমাদের ঠিক পিছনে রয়েছে টয়লেট। তো মানে পুরো স্মেলি আর কি এরিয়াটা। তো এখন বাজে ঘড়িতে এক্স্যাক্টলি 9:15 অ্যান্ড আমাদের ট্রেনটা ছাড়লো। এখন বাজে রাত 8টা। আমরা জাস্ট হোটেলে এসে পৌঁছলাম। আমাদের অ্যাকচুয়ালি 5:30-তে আসার কথা ছিল, বাট আমাদের ট্রেনটা 2 ঘন্টা ডিলে ছিল, তাই আমরা অ্যারাউন্ড 7:30 PM পুরীতে এসে পৌঁছেছি। আর 8 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের হোটেলে আসতে। তো যাই হোক, আজকের জার্নিটা তো অনেক মানে কী বলবো, হ্যাকটিক ছিল। একে তো আমাদের সিটগুলো বাথরুমের পাশে ছিল, তার মধ্যে এত গরম। তো যাই হোক, সেটা বলে লাভ নেই, জার্নি তো করতেই হবে। তো আজকে আমাদের রাত্রিবেলার প্ল্যান হলো আমরা মানে বাইরে গিয়ে ডিনারটা করবো আর কি। কারণ হলো কি, আমরা আগামীকাল সন্ধ্যাবেলা আবার কলকাতার জন্য রওনা হয়ে যাবো। তো আগামীকাল তো রাত্রটা পাবো না। তো যেহেতু আজকে আমাদের কাছে রাত্রটা আছে, তো আমরা ভাবছি যে আমরা বাইরে গিয়ে ডিনার করবো আর রাত্রিবেলা একটু পুরীটা এক্সপ্লোর করবো আর কি। তো আমরা বেরিয়ে পড়ছি পুরী এক্সপ্লোর করতে রাত্রিবেলা। তো
এখানের ট্রান্সপোর্টেশন যেটা হলো সেটা হলো কি টোটো আর ডিজেল অটো, এই দুটো হলো কি ট্রান্সপোর্টেশন আছে। তো আমরা টোটো করেই যাচ্ছি, দেখা যাক কোন হোটেলে যাওয়া যায়। তো আমাদের টোটোওয়ালা আমাদের একটা হোটেলে নিয়ে আসছে, এখানে অনেকগুলোই হোটেল আছে খাবার। তো আমরা এসেছি হরিওম ফ্যামিলি রেস্টুরেন্টে। তো দেখি ভিতরে যাই, গিয়ে কী পাওয়া যায় সেটা দেখি। তো আমাদের খাওয়া চলে এসছে। স্বর্ণ নিয়েছি হলো গিয়ে মাশরুম থালি, এটার প্রাইস হলো 150 রুপিস। আর আমরা তিনজন নিয়েছি হলে ফিশ থালি, সেটা হলো 100 রুপিস। যেহেতু এখানে মাছের জায়গা মেবি, তাই ফিশ থালির দাম কম। আর পনির আর মাশরুম থালি হলো গিয়ে 150 রুপিস করে। তো আমাদের ডিনার তো হয়ে গেছে, বাট ডিনারটা তেমন ভালো ছিল না। মানে এখানে থালি সিস্টেম ছিল, তো রেডিমেড বোধহয় বানানো ছিল, তো সেগুলো দিয়েছে। খাবারটা তেমন হয়নি, আমরা মোটামুটি খেয়েছি। তো আমাদের হোটেলে মানে যেখানটায় খেয়েছি তার পাশেই আর কি মানে বিচ। তো রাত্র বাজে এখন 10টা, বাট যেহেতু পুরীতে এসেছি, কাল তো আসবোই দুপুরবেলা, ভালো করে এক্সপ্লোর করব। বাট এখন যেহেতু এত কাছে সমুদ্র, তা তো অল্প না দেখে তো পারা যায় না, তাই আমরা মানে চলে এসেছি রাত্রিবেলায় বিচটা মানে এক্সপ্লোর করতে আর কি। তো জানি না দেখা যাবে কি দেখা যাবে না, বাট সামনেই আছে, তো দেখি গিয়ে। তো আমরা চলে এসেছি পুরী সি বিচে, রাত্রিবেলা এখন বাজে 10টা 15। সাউন্ড মাই গড। এখন বাজে রাত 12টা। আজকে অ্যাকচুয়ালি 24 তারিখ। আমরা পুরী সি বিচ থেকে অল্প গিয়েছিলাম একটা ছোটো মোটো একটা কেক আনতে, কারণ আজকে স্বর্ণর বার্থডে, মানে ওইটা দিয়ে আমরা সেলিব্রেট করবো। ঠিক আছে, আজকে রাত্রে আমার ছোটোখাটো সেলিব্রেশন এখানেই শেষ করছি। কালকে মানে আজকে দিনের বেলা একটু ভালো করে সেলিব্রেট করবো।